কিনা যারা লাওসের ভিসা নিতে চাচ্ছেন। রিসেন্ট যে চেঞ্জ আসছে লাওসের ভিসা থাইল্যান্ড, আমরা এসেছি অলমোস্ট 2 ঘন্টার মতো হয়ে গিয়েছে। আমরা একটা ব্যাকলগে পড়ে গিয়েছি যে পলিসি দুপুর 2টা বাজে সেকেন্ড স্লটে ওপেন হয়। আমরা কিন্তু সেই ভিয়েতনাম থেকেই লাওসের ভিসার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা কিন্তু আমাদের এই চেষ্টাটাকে কিন্তু আমরা বন্ধ করি না। রাইট, এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হবে। পিছনে দেখতে পাচ্ছেন লাওস এম্বাসি, যেটা কুয়ালালামপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো বিধ্বস্ত চেহারা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আরেকবার। আর এই মুহূর্তে আমি আছি কোথায়? আমি একটা জঙ্গলের সামনে আছি। আর জঙ্গলটা কোথায়? জঙ্গলটা হচ্ছে লাওস এম্বাসির সামনে, যেটা কুয়ালালামপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। সো বন্ধুরা, বুঝেই গিয়েছেন কেন আসছি এখানে। আমরা এক্সপেরিমেন্ট করতে এসেছি, আমরা বাঙালিরা কি আসলে লাওস এম্বাসি থেকে ভিসা নিতে পারে কিনা, নেওয়া সম্ভব কিনা, এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আপডেট দিব। আমরা এসেছি অলমোস্ট 2 ঘন্টার মতো হয়ে গিয়েছে। আমরা একটা ব্যাকলগে পড়ে গিয়েছি যে পলিসি দুপুর 2টা বাজে সেকেন্ড স্লটে ওপেন হয়। সকালের স্লটটা হচ্ছে গিয়ে 9টা থেকে 12টা, অ্যান্ড সেকেন্ড স্লটটা হচ্ছে গিয়ে 2টা। সো আমরা এসেছি 12:30টার দিকে। প্রচুর ট্রাফিক জ্যাম মালয়েশিয়াতে বন্ধুরা। সো আমরা সেকেন্ড স্লটে কন্ট্যাক্ট করবো। আর কালকে পরশু কিন্তু উইকেন্ড মালয়েশিয়ার, শনি রবি, আর আজকে শুক্রবার। তো দেখি কি হয়। আজকে যদি না পারে সেক্ষেত্রে আবার আমাদের টাইমিংও মিলবে না। সো দেখি এক্সপ্রেস কোনো সার্ভিস আছে কিনা ভিসা নেওয়ার। নিতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো বন্ধুরা। সো এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হবে। পিছনে দেখতে পাচ্ছেন লাওস এম্বাসি, যেটা কুয়ালালামপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। বন্ধুরা, আমার সাথে আছে রাকিব ভাই। আমরা দুজনে আসলে রুমের চেক ইন টাইমটাকে কাজে লাগানোর জন্য, আমাদের 2টা বাজে রুমের চেক ইন। সো এর আগ পর্যন্ত আমরা শুধু টাইমটা ওয়েস্ট হবে, দ্যাটস ওয়াই আমরা চলে এসেছি এখানে। দেখি ভিসা নেওয়া যায় কিনা এবং আপনাদেরকেও কোনো আপডেট দেওয়া যায় কিনা যারা লাওসের ভিসা নিতে চাচ্ছেন। রিসেন্ট যে চেঞ্জ আসছে লাওসের ভিসা থাইল্যান্ড ব্যাংকক থেকে, যে ইনভাইটেশন ছাড়া ভিসা নেওয়া যায় না, নেওয়াই যাচ্ছে না। সো যারা লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড প্ল্যান করেন, আমি বলবো এখন আপনারা মালয়েশিয়াটা ইনক্লুড করবেন। সো মালয়েশিয়া থেকে ভিসা নেওয়ার চান্সেস আছে, বাট ক্লিয়ারলি কোনো আপডেট, ক্লিয়ারলি কোনো ডাটা কিন্তু না, ইনফরমেশন কোথাও নাই, যেটা আমরা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসলে মালয়েশিয়া থেকে ভিসা নেওয়ার প্রক্রিয়াটা কি, তাহলে এই ভিডিওটা হবে আপনাদের জন্য খুব ইনফরমেটিভ যারা একসাথে 2-3 দেশ ট্রাভেল করতে চাচ্ছেন, ইনক্লুডেড লাওস। সো বন্ধুরা দেখতে থাকুন, আপডেট জানাবো। অলরেডি 2টা বাজার আর 15 মিনিট বাকি আছে। প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন, ক্ষণ বৃষ্টি, রোদ, আমরা দুজনে ভিজে গিয়েছি। আর এমন পলিসি 2টার আগে তারা খুলবেই না। একদম শুনশান নীরবতা দেখতে পাচ্ছেন। পুরো এলাকাটাই হচ্ছে গিয়ে একটা কূটনৈতিক এলাকা কুয়ালালামপুরের। এই পুরো রোডের আশেপাশে সব হচ্ছে গিয়ে আপনার এম্বাসি, আলজেরিয়া, সোমালিয়া, আরও কি পেলাম ভাইয়া? ওইদিকে পেলাম হচ্ছে গিয়ে লাইবেরিয়া। রাইট। এই পুরো রোডটাই হচ্ছে গিয়ে আপনার কূটনৈতিক এরিয়া। সো বন্ধুরা, কথা বলার এনার্জি নাই। আর একটা ইনফরমেশন হচ্ছে গিয়ে, আপনারা অলরেডি জানেন, আগের ভিডিওতে দেখেছেন, আমি চায়না থেকে সকাল 7:30টায় কুয়ালালামপুরে এসেছি। এখন পর্যন্ত আসলে বেডে যাই নাই, রুমে যাই নাই, ফ্রেশ হতে পারিনি, এই অবস্থাতেই আছি। সো লাইফের এক্সপেরিমেন্ট দরকার আছে আসলে। আরাম আয়েশ তো করেছি, একটু কষ্ট করতেছি, একটু এনজয় করতেছি, কষ্টের মধ্যে একটু এনজয় আছে। টেল মি অ্যাবাউট সামথিং, এই আমাদের যে একটা আসলে আমাদের যে এক্সপেরিমেন্ট, এটা নিয়ে কিছু বলেন ভাই প্লিজ। আসলে পৃথিবীতে ভালো কিছু পাইতে হলে কিন্তু কষ্ট করতে হয়। হ্যাঁ, ট্যুর এটা এমন একটা জিনিস, এটা মানে অনেক বড় মাপের একটা খোরাক, মনের খোরাক, আত্মার খোরাক। তো রেগুলার ট্র্যাকে তো সবাই ট্যুর করে, একটু ডিফারেন্ট কিছু খুঁজে বের করার মধ্যে কিন্তু অনেক বড় আনন্দ হয়। যে আমরা কিন্তু সেই ভিয়েতনাম থেকেই লাওসের ভিসার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা কিন্তু আমাদের এই চেষ্টাটাকে কিন্তু আমরা বন্ধ করি না। আমরা ভিয়েতনামে সে ফ্লাই করে এসে আমরা 2-3 ঘন্টা গিয়ে লাওস এম্বাসির সামনে দাঁড়িয়েছিলাম, এটা আমাদের ত্যাগ, স্যাক্রিফাইস। আমরা কম্বোডিয়া গিয়ে ঘুম না গিয়ে ভোরবেলা ঘুমের থেকে উঠে গিয়ে রোদের মধ্যে কম্বোডিয়ার এম্বাসির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আপনারা যদি আমাদের এই ভিডিওগুলি দেখে থাকেন, কন্টিনিউ আগের ভিডিওগুলি, তাহলে দেখবেন আমরা সেখানেও ফেইলিওর হয়েছি। আমরা এখন এসে মালয়েশিয়া এসেও সেইটা চেষ্টা করতেছি। এখানে যদি না হয় কোথায় গিয়ে হবে, আমরা সেটা চেষ্টা করব। অর্থাৎ আমরা আমাদের জন্য, আপনাদের জন্য একটা ওয়ে বের করবই, আর ট্যুর মানে করবো, এটাই হচ্ছে বড় কথা। ওকে, থ্যাংক ইউ। জি, যেটা ভাইয়া বলছিল, আমরা এই লাওসের ভিসার জন্য কিন্তু যেদিন ফার্স্ট ডে 1-এ আমরা ভিয়েতনাম গিয়েছিলাম,
সকালে প্রথমে আমরা লাওসের অ্যাম্বাসিতে গিয়েছি, 2 ঘন্টা ওয়েট করার পরে যখন ওপেন করলো দেন তারা জানালো যে বাঙালিদের জন্য একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে ভিসা করতে হবে। যে প্রক্রিয়াটা তারা বলেছে এটা খুবই হার্ড প্রক্রিয়া, ইনভাইটেশন, ইন্স্যুরেন্স মানে হাবিজাবি, মানে এটা হচ্ছে কি একটা কঠিন ওই। আচ্ছা যাক, তারপর আমরা কম্বোডিয়াতে গেলাম। তারপর আমরা কম্বোডিয়াতে গিয়ে যেটা হলো আমাদের আমরা সেম ডেতে দিবে না, রাইট? সো আমাদের সেম ডেটে না দিলে কি হবে, আমরা আবার পরের দিন আমরা ব্যাক করবো, আমাদের রিটার্ন করা। উইকেন্ডের খপ্পরে পড়ে গেছি, শনি রবিবারের খপ্পরে। সো এই আর কি, ব্যাড লাক। কিন্তু হ্যাঁ, কম্বোডিয়া থেকে হবে, যদি আপনারা শনি রবি ছাড়া আপনারা যান, ওইভাবে টাইম শিডিউল মিলান, তাহলে আপনারা সেম ডেতে কিন্তু পাবেন না, এক্সপ্রেস সার্ভিসটা নাই। ধরেন আপনারা সোমবারে সাবমিট করেছেন, মঙ্গলবারে পাসপোর্ট পেয়ে যাবেন, $50, ঠিক আছে? এই আর কি বিষয়। সো মালয়েশিয়াতে কি অবস্থা, এই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্যই এত কষ্ট করে ভিডিও, হাত কিন্তু ব্যথা হয়ে গেছে প্রচুর। ঠিক আছে, ওকে। সো আমরা নেক্সট জানাচ্ছি, আমরা রুমে ঢুকবো এখন, অলরেডি আর 10 মিনিট আছে। দোয়া করবেন সবাই, টাটা। সো বন্ধুরা, জাস্ট টাইমে এই ন্যারো শেপের ডোরটা দিয়ে আমরা ঢুকেছি ভিতরে, কিন্তু যে অফিসার আছেন, যিনি ভিসার পেপারস রিসিভ করেন, উনি আমাদেরকে জানালেন যে আজকে ওনাদের স্পেশাল মিটিং থাকার কারণে আজকে উনি সময় দিতে পারবে না। বাট উনি আমাদেরকে এনশিওর করেছে যে আমরা যদি সোমবার আসি, সেক্ষেত্রে আমাদেরকে সোমবারেই উনি এক্সপ্রেস সার্ভিসে আমাদেরকে ভিসাটা দিতে পারবে। বাট এখানে কথা হচ্ছে, পেপারস ডকুমেন্ট অবশ্যই লিগ্যাল ডকুমেন্ট আনতে হবে সাথে। তা হচ্ছে গিয়ে যদি বিজনেস করে থাকি, তাহলে বিজনেসের যে ডকুমেন্ট আছে, আইডি কার্ড, ট্রেড লাইসেন্স, ইভেন ব্যাঙ্ক স্টেটমেন্ট, লাস্ট মিনিমাম 3 মান্থস ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস ব্যাঙ্ক সলভেন্সি, অ্যান্ড হচ্ছে গিয়ে টাকার যে বিষয়টা, পেমেন্ট কস্টিংটা, সেটা হচ্ছে গিয়ে 300 রিঙ্গিত। যদি রেগুলার যে সার্ভিস যে ডিউরেশন যদি সেভাবে নিতে চাই, সোমবার দিন এসে আমি ফাইল সাবমিট করলে মঙ্গলবার দিন পেয়ে যাব 300 রিঙ্গিত। আর যদি আমি সোমবারেই নিতে চাই, তাহলে সকালে সাবমিট করব আর বিকেলের স্লটে রিসিভ করব, সেক্ষেত্রে 400 রিঙ্গিত দিতে হবে। এই হচ্ছে গিয়ে আপডেট। কিন্তু আজকে ফ্রাইডে সেকেন্ড স্লটে উনি নিতে পারতো, যদি আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট যা যা প্রয়োজন, চেক লিস্টের তা যদি থাকতো। তারপরে উনি ওনার মিটিং শেষ করে আমাদের কাছ থেকে হয়তো বা 5টায় এটা রিসিভ করতো, এই কথা বলেছে। উনি আন্তরিকতা দেখিয়েছে। আমরা বৃষ্টিতে প্রচুর অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, উনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। ওনাদের যে সিস্টেম, যে পলিসি, এটার বাইরে আসলে দরজা গেট ওপেন করার কোনো সিস্টেম নেই, ওনার ভিতরেই ছিল। আমরা অনেকবার কলিং বেল প্রেস করেছি কিন্তু খোলেনি। ওনারা বলেছে যে এটা ওনাদের নিয়ম। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে আপডেট। আমরা ব্যাক টু ব্যাক এই পর্যন্ত 3 জায়গায় আমরা আসলে ব্যর্থ হলাম লাওসের ভিসাটা নিতে গিয়ে। বারবারই আমরা আসলে বন্ধের যে উইকেন্ডের যে ব্যাকলগটা, সেই বন্ধের ওই মারপ্যাচে পড়ে গিয়ে আমরা আসলে ভিসাটা আমরা জাস্ট আমি নিতে পারলাম না, এই হচ্ছে কথা। তো আমরা মঙ্গলবার দিন আর আমরা সাবমিট করি নাই, কারণ আমাদের হাতে সময় ছিল না ওরকম। আমরা আসলে যে প্ল্যান করে গিয়েছি মালয়েশিয়াতে, আমরা সেই প্ল্যানের দিকে ফোকাস দিয়েছি, আর আমরা এই ট্যুরটাকে আর বাড়াইনি। যদি লাওসের ভিসাটা সেদিন নেওয়া যেত, আমরা লাওসটাকেও আমরা এই ট্রিপে ইনক্লুড করতাম। তো আপনারা যারা লাওসের ভিসা থাইল্যান্ড থেকে নিতে যাচ্ছেন, বেসিক্যালি থাইল্যান্ড থেকে এতদিন নেওয়া যেত, কিন্তু এখন থাইল্যান্ড থেকে ভিসাটা হচ্ছে না, অনেক লিমিটেশন, অনেক কমপ্লিকেসি তৈরি হয়ে গেছে থাইল্যান্ড থেকে ভিসা নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা কম্বোডিয়া অথবা মালয়েশিয়া থেকে স্টিকার ভিসাটা স্মুথলি নিতে পারবেন। কম্বোডিয়া থেকে একদিনেই নিতে পারবেন, আর হ্যাঁ, একদিনে নিতে পারবেন। সেক্ষেত্রে এটা হচ্ছে কি, এক্সপ্রেসের সার্ভিস মাত্র 2 জনের জন্য অ্যালাউ থাকবে, তারা একদিনে 2 জনকে দিয়ে থাকে। আর আমার মনে হয় এক্সপ্রেস সার্ভিস $100 দিয়ে না নিয়ে একদিন ওয়েট করে কম্বোডিয়া থেকে ঠিক মালয়েশিয়ার মতো আগের দিন জমা দিবেন, পরদিন নিয়ে নেবেন, $50 নেবে কম্বোডিয়াতে। আর মালয়েশিয়াতে 300 রিঙ্গিত নেবে। তো 300 রিঙ্গিত অলমোস্ট 7,500 টাকার মতো খরচ আসবে যারা লাওসের ভিসা নিতে যাচ্ছেন মালয়েশিয়া থেকে। এই হচ্ছে গিয়ে আপডেট। আর ভিডিওতে তো অবশ্যই লোকেশনটা দেখেছেন, এবং ওদের যে নোটিশ সেটাও দেখেছেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যারা থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, কম্বোডিয়া প্ল্যান করছেন, তারা অবশ্যই মালয়েশিয়া থেকে ভিসাটা কালেক্ট করতে পারবেন। আমরা পারিনি, আমাদের আসলে আমরা আরেকটু এফোর্ট দিলে হয়তো বা মঙ্গলবার দিন, সোমবার দিন যদি আমরা যেতাম তাহলে নেওয়া যেত, কিন্তু আমরা আমাদের অন্যদিকে ফোকাস দিয়েছি। আমরা ট্রিপে আর লাওস অ্যাড করিনি। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো আমরা যদি আবার যাই, সেক্ষেত্রে লাওসটা আমরা ইনক্লুড করব। লাওসটা অনেক সুন্দর একটা দেশ, লাওস ভিজিট করতে হবে।
সো লাওস ইনক্লুড করবো। সো বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো ইনফরমেশান আপনাদের কাজে লেগে থাকে, এখানে সার্থকতা, অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা যেতে চাচ্ছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ভালো না লাগলেও বন্ধুরা জানাবেন কী কারণে ভালো লাগেনি, অবশ্যই জানাবেন। এই ভিডিওটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব দু জায়গাতেই যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।